বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং ভিডিও হলো সেটা হলো সরিষা ক্ষেতের ভিডিও। তো আর কি, চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা সরিষা ক্ষেত দেখতে যাব। তো আমরা সকাল সকালই রেডি টেডি হয়ে রওনা দিলাম। আমাদের বাড়ি ধর্মগঞ্জ গুদারাঘাট পার হয়ে যাওয়া যায়, যেহেতু ফ্রাইডে ছিল, একটা গাড়িও ছিল না, পুরোটা রাস্তা খালি। আমরা অনেকক্ষণ ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় আছি একটা গাড়ির জন্য। তো একটা গাড়ি আসছে, তো উনি যাবে না বালুচর, ওনার যাওয়ার ইচ্ছা নেই। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আমরা হাঁস আর গরু দেখতেছিলাম। তো অনেকক্ষণ পর একজন ভদ্রলোক না চাইতো আমাদেরকে নিয়ে বললো চলেন আপনাদেরকে নিয়ে যাই। যখনই আমরা গ্রামের বাড়ি যাই, তো গাড়ি শুরু হতে না হতেই আমরা উপভোগ করি চারদিকে গাছপালা এবং বিভিন্ন ধরনের সবজি তো আসছেই, আর তাছাড়া সুন্দর হাওয়া। এবার মদিনাগর কি সুন্দর সাদা সরিষা গাছ লাগাইছে, তারা সবসময় সাদাই মনে হয় লাগায়। তো ফাইনালি আমরা চলেও আসলাম আমার ফুপি বাড়িতে। আমরা একটা দাওয়াত খেতে গিয়েছিলাম, তো দাওয়াতটা উল্লেখ করা যাবে না। তো আমি আর আমার বোন, আমার এক গাঁটটি আন্ডা বাচ্চা নিয়ে আমরা ক্ষেতের দিকে রওনা দিলাম। তো আমার ভাইয়েরা বাসায় ছিল না, তারা থাকলে আরো বেশি মজা হতো। তো এসেই দেখি যে কি সুন্দর, মাশাল্লাহ, আমাদের জন্য আগে থাকতে জায়গা রেডি করে রাখছে যাতে আমরা এসে সুন্দর করে ছবি তুলতে পারি। আই মিন বাচ্চারা একদম নষ্ট করে রেখেছে। বাচ্চারা না, আমাদের মতো বুইরা গাধারা এই কাজ করে, টিকটকার বা ব্লগাররা, তারা হয়তো বা বাচ্চারাও এগুলা নষ্ট করে। তো আমি হাঁটার চেষ্টা করছিলাম ক্ষেতের ভিতরে, স্লিপার পরেও বারবার পড়ে যাচ্ছিলাম, যেহেতু অভ্যস্ত না, আসি না আমরা, এর জন্য হয়তো বা। কিন্তু ভালোই, একদম ফিল্টার ছাড়া ভিডিও এত সুন্দর আসতেছিল। আর গ্রামে একটা সুন্দর জিনিস হলো যে দিনের বেলায় আপনার গরম লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে। এই যে আমরা ঘুরতেছিলাম, প্রচুর গরম লাগতেছিল। তো সামনে দেখি যে কি সুন্দর দুইটা কিউট মেয়ে আমার কতগুলো ভিডিও করে দিছে। ওরা অনেক কিউট, ওরাও ছোটোখাটো ভিডিও করছিল। সবাই ম্যারিড, তো কারোই ছবি তুললাম না। তো আমি হাঁটি আর উষ্টা খেয়ে পড়ি এই ভিডিও। তো সামনে আমরা আরো ক্ষেত খুঁজতেছিলাম যে আলু ক্ষেত কোথায়, আলু ক্ষেত পাচ্ছিলাম না। মিষ্টি কুমড়া ক্ষেত আর সরিষা যে হয়েও গেছে। আরও আগে আসলে মনে হয় আরও বেশি উপভোগ করতে পারতাম। তারপরও খুব ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজ আর হলুদ, সবুজ আর হলুদ। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, এর মাঝখানে ঝগড়াও করছিলাম কত্তারি বা ছেলের সাথে। ওরা বলছে আমরা নাকি নষ্ট করে ফেলছি, অথচ না, আগে থাকতেই নষ্ট ছিল। আমরা ওই খালি জায়গায় গিয়ে ভিডিও করছিলাম। তো ঝগড়া করে আমরাই জিতছি, কারণ ওরা আমার সাথে পারবে না, আমরা ভালো ঝগড়া করতে পারি। তো ফাইনালি টিডিও করা শেষ। আমার মনে হলো যে এখন চলে যাওয়া দরকার। তো যেই ক্যামেরা আমি অন করি, তো আমার কেমন যেন একটা ঘুম আসে সবসময়। এই কারণে ভিডিওর মধ্যে তাকাতে পারি না, পিকচারও তুলতে পারি না। তো এই যে আমাদের ফুপিদের বাড়ি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ।